প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই প্রেস ব্রিফিংয়ে, যেটা আমরা মাঝে মাঝেই করি, আপনাদের সাথে করার চেষ্টা করি, যখনই কিছু বলার থাকে, জানানোর থাকে, আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করি এবং আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা জানাই। আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, সিনিয়র সচিব মহোদয় জনাব লুকমান সাহেব। উপস্থিত আছেন আমাদের এই অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খুরশেদ আলম সাহেব। আমাদের সাথে এই অধিদপ্তরের এডিজি মহোদয় প্রফেসর সাবরিনা ফ্লোরা উপস্থিত আছেন। ও আমাদের সাথে এখানে আরো উপস্থিত হয়েছেন, উনি অন্য কাজে এসেছিলেন, আমরাই ওনাকে আহ্বান করছি এখানে থাকার জন্য। আমাদের সাবেক ভিসি মহোদয়, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কনককান্তি বড়ুয়া, আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব, উনিও এখানে উপস্থিত আছেন। উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বস্তির সাথে একটু আপনাদের সামনে দাঁড়িয়েছি। বাংলাদেশের করোনার অবস্থা বিগত দিনের তুলনায় অনেক ভালো অবস্থায় এখন আছে, আপনারা সেটা জানেন। এবং বর্তমানে মৃত্যুর হার কমেছে এবং গতকাল ছিল 2.4-এর মতো, বা এর মধ্যেই উঠানামা করছে। এবং মৃত্যু ছিল গতকালকে 20, যেটা একটু বেশি। তার আগের দিন ছিল 7, বাট উঠানামা 20-এর মধ্যেই করছে, যেটা কোনো এক সময় সংক্রমণ 33%-এ উঠেছিল, যেটা এখন 2.4-এর মধ্যে আছে। এবং মৃত্যুর হার 350 হয়ে গেছিল, যেটা এখন 20-এর মধ্যে আছে। আশেপাশে যে কোনো দেশে থেকে অনেক ভালো অবস্থানে আছি। আশেপাশের দেশগুলোতে এখনো, ভারতে কয়েকশো লোক মারা যায় এবং গতকালও আমি দেখলাম আমেরিকাতে প্রায় 2000-এর বেশি লোক মৃত্যুবরণ করেছে। তো সব মিলিয়ে আমরা মনে করি আমাদের অবস্থান তুলনামূলকভাবে ভালো। আমাদের হাসপাতালের বেডের প্রায় 85% থেকে 90% বেড খালি এবং ওই রকমই আইসিইউগুলোও খালি আছে। অর্থাৎ রোগীর সংখ্যা অনেক কমে গেছে এবং আমাদের উপরে করোনার রোগীর চাপও কমে গেছে। আমরা স্বস্তিতে কিছুটা আছি, দেশবাসীও স্বস্তিতে আছে, আপনারাও স্বস্তিতে আছেন। স্বস্তিতে আছেন বিদায়ী আপনারা জানেন ইদানিং স্কুল খুলে দেওয়া হয়েছে, পুরোপুরি না খুললেও অনেকাংশে স্কুল খুলেছে এবং আশা করি আস্তে আস্তে পূর্ণাঙ্গ লেখাপড়া শুরু হয়ে যাবে। আমাদের মেডিকেল কলেজের লেখাপড়াও শুরু হয়ে গেছে, নার্সিংয়ের লেখাপড়া শুরু হয়ে গেছে, আগে থেকেই ছিল, এখন আরও পুরোদমে চলছে। ব্যবসা বাণিজ্য এবং জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। আমরা আনন্দিত যে দেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সার্বক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, গাইডেন্সে আমরা কাজ করে আসছি, এখনো কাজ করে যাচ্ছি। এবং উনিও আমাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে বলেছেন এবং দেশবাসীকে জানাতে বলেছেন যে আমরা স্বস্তির সাথে আছি, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি ভুলে গেলে চলবে না, কারণ এক ঢেউয়ের পরে আরেক ঢেউ এসে উপস্থিত হয়ে যায়। যাতে আমাদেরকে নতুন করে ঢেউ আনার আমরা যাতে না আনতে হয়, নতুন করে ঢেউ যাতে আমরা না তৈরি করি, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে এখন আমি ভ্যাকসিন সম্বন্ধে কিছু তথ্য দেব। আমরা এখন ভ্যাকসিন নিয়ে বলতে পারেন কিছুটা ভালো অবস্থায় আছি, একটু স্বস্তিকর পরিস্থিতিতে আছি। তা আপনাদেরকে ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের জানাতে চাই। আমাদের এই পর্যন্ত ভ্যাকসিন আমরা পেয়েছি 7,22,00,000, যেটা আমরা পেয়ে গেছি, এবং তার মধ্যে প্রথম ডোজ আমরা 3,61,00,000 আমরা দিয়েছি, এবং দ্বিতীয় ডোজ 1,79,00,000 আমরা দিয়েছি। অর্থাৎ মোট ডোজ আমরা দিয়েছি এই 5,41,00,000, যেটা আমি মনে করি একটা ভালো সংখ্যা, এবং আগামীতে এই দেওয়ার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এই বিষয়েও আপনাদেরকে আমরা এখন জানাবো। আমাদের হাতে এই মুহূর্তে ভ্যাকসিন রয়েছে 1,81,00,000 ডোজ আমাদের সাথে এখন আমাদের রয়েছে, এবং রেজিস্ট্রেশন করেছে আমাদের কাছে যেটা আছে সেটা হলো 5,20,00,000 লোকে রেজিস্ট্রেশন করেছে, এবং আমরা আশা করব এই রেজিস্ট্রেশনের সংখ্যা আগামীতে অনেক বাড়বে, এবং আমাদেরকে বাড়াতেও হবে। আমরা আশা করি আমাদের অক্টোবর মাসে, এ মাসে আমরা আশা করি আমাদের যা আছে আরও যা আসবে, তাতে আমরা মনে করি যে হয়তো 3 কোটির অধিক ভ্যাকসিন আমাদের কাছে থাকবে অক্টোবর মাসে। 3 কোটির প্লাস, হয়তো 3.5 কোটি হতে পারে, কম বেশি হতে পারে, বিভিন্ন সোর্স থেকে যেটা আসছে এবং আসবে সেটা মিলিয়ে আমাদের প্রায় 3 কোটির উপরে হয়ে যাবে, এবং আমরা এই দেওয়ার পরিকল্পনাও আমরা অলরেডি হাতে নিয়েছি, যাতে আমরা ম্যাক্সিমাম দিয়ে ফেলতে পারি, সেই দিকে আমাদের চেষ্টা থাকবে। আমরা নভেম্বরে আমরা যে ভ্যাকসিন অর্ডার করেছি কোভ্যাক্সের মাধ্যমে, যেটা বিনামূল্যে আসবে এবং ক্রয়কৃত, এবং অন্যান্য সোর্স থেকে যেগুলো আমরা পাবো, সব মিলিয়ে আমরা আশা করি যে প্রায় 4.25 কোটি ডোজ আমাদের হয়তো নভেম্বরে ভ্যাকসিন আমাদের হাতে থাকবে, এবং যদি কিছু অক্টোবরের লেফট ওভার থাকে তাহলে পরে ওটা নভেম্বরের দিকে যাবে। কিন্তু মোটামুটি নভেম্বরের এই ধরনেরই ভ্যাকসিন আসবে 3,75,00,000, এবং আমাদেরকে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের সবচেয়ে বেশি ভ্যাকসিন আসবে ডিসেম্বর মাসে। সেই ডিসেম্বর মাসে যেটা আমরা হিসাব করে দেখেছি, কোভ্যাক্সের ফ্যাসিলিটি থেকে ক্রয়কৃত এবং চায়না থেকে ক্রয়কৃত এবং অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে, এই সব কিছু মিলে প্রায় 5 কোটি ডোজের মতো শুধু নভেম্বরে আমাদের হাতে আসার কথা। শুধু এই ডিসেম্বরে প্রায় 5 কোটি ডোজ আমরা আশা করছি। কম বেশি হবে, এগুলো ফিগারগুলো কম বেশি হবে, কারণ এক মাসে তো আরেক মাসে যেতে পারে, আবার যেটা আসার কথা না সেটা এসে যায়, আবার যেটা আসার কথা আসে না, কাজে একটু কম বেশি হতে পারে। জানুয়ারিতে আমাদের টিকা আমরা মনে করি প্রায় 4.25 কোটি ডোজ টিকা জানুয়ারিতে আমাদের হাতে থাকবে, অর্থাৎ মোট 16 কোটি টিকা আমাদের কাছে জানুয়ারিতে থাকবে। সব মিলিয়ে আমি মনে করি এর থেকে বেশিও হতে পারে। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে যদি ওনারা যেটা বিনামূল্যে দিচ্ছে সেই সংখ্যা যদি বাড়ে, তাহলে আমাদের এই সংখ্যাও বেড়ে যাবে। আমাদের বর্তমানে
আমরা দৈনিক টিকা 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত আমরা দিতে পারছি, অর্থাৎ 4 থেকে 6 লাখ পর্যন্ত আমরা দৈনিক টিকা দিয়ে আসছি। আমাদের টিকা ক্যাম্পেইন যেটা আমরা করি, যে ক্যাম্পেইনে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 80 লক্ষ বেশি টিকা আমরা দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে 75তম জন্মদিন 28শে সেপ্টেম্বরে আমরা প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়েছি, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা স্বরূপ, সম্মান স্বরূপ আমরা এই চেষ্টা করেছি। এবং এটা একটা নজিরবিহীন একটা টিকা কর্মসূচি, যেটা খুব কম দেশে আমার মনে হয় দিতে পেরেছে। আমার জানা নাই যে 80 লক্ষ টিকা একদিনে দিয়েছে। এটা একটা নজিরবিহীন, এবং তার জন্য আমি আমাদের মন্ত্রণালয়ের ডিজি অফিসের মাঠ পর্যায়ের এবং আমাদের গণমাধ্যমের ব্যক্তিবর্গ এবং অন্যান্য বাহিনীর ব্যক্তিবর্গ যারা আমাদেরকে এই কার্যক্রমে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা এই ধরনের কর্মসূচি আমরা আরও নেব, এবং আপনাদেরকে আশ্বস্ত করি আমাদের এই 80 লাখের কর্মসূচি যেটা নিয়েছি, এতে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এও চেষ্টা করব যে আমরা এই 80 লক্ষই এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়, আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আরও বেশি টিকা একদিনে আমরা দিব, সেই কর্মসূচিও আমরা হাতে নিচ্ছি। এবং প্রত্যেক মাসেই একটা করে কর্মসূচি আমাদের থাকবে। আমরা যে দৈনিক টিকা দিই 4-5 লক্ষ, যেটা আমি বললাম 6 লক্ষ দেয়, সেটাকে যেহেতু টিকার সংখ্যা অনেক হাতে বেশি আসছে, আমরা এই টিকাগুলো গত বলতে পারেন 2 মাসের মধ্যে আমরা কিন্তু যখনই সুযোগ পেয়েছি টিকার, আমরা সেই সুযোগ ছাড়িনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সঙ্গে সঙ্গে আমরা বুকিং দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে টাকা পেমেন্টও আমরা করে দিয়েছি। কাজে এই টিকাগুলো বলতে পারেন যে এটা একদম কনফার্ম, শুধু 2-4 দিনে দিক ওদিক হতে পারে। এবং সে কারণে আমাদের দৈনিক টিকা দেওয়ার যে হার, সেটা আমাদের বৃদ্ধি করছে, সেটা আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের ডিজি অফিসে এবং আমাদের মন্ত্রণালয়, যে আমাদেরকে টিকা 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে। 10 থেকে 15 লক্ষ টিকা প্রত্যেক দিন দিতে হবে। এবং তার পাশাপাশি আমরা একটা বড় ক্যাম্পেইনও করব যদি প্রয়োজন হয়। আরেকটি বিষয় যেটা সকলেই আমাদেরকে জিজ্ঞেস করে, আপনারাও জানতে চান, যে আমাদের শিশুদের টিকা, অর্থাৎ যারা স্কুলের ছেলেমেয়েরা যারা যাচ্ছে, তাদের টিকার কি অবস্থা। আমরা এখানে আপনাদেরকে একটু ভালো খবর দিতে চাচ্ছি যে আমি গত 3-4 দিন আগেই WHO-তে গিয়েছিলাম, জেনেভায় গিয়েছিলাম। ডিজি যিনি আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওনার সাথে আমার বায়োল্যাটারাল মিটিং হয়েছে, 1-to-1 মিটিং হয়েছে প্রায় ঘণ্টাখানেক, এবং অনেক বিষয়ে উনি বাংলাদেশকে প্রশংসা করেছে। টিকা দেওয়ার সক্ষমতা দেখে উনি প্রশংসা করেছে, করোনা নিয়ন্ত্রণের বিষয়েও উনি প্রশংসা করেছে, এবং উনি বলেছে যে আমরা আপনাদেরকে টিকা বাড়িয়ে দিতে পারবো। আমরা যখন চাইলাম যে আমাদেরকে কিছু বিনামূল্যে টিকা বাড়ান, আমরা তো দিতে পারি, তখন উনি আশ্বস্ত করলেন যে আপনাদেরকে এখন আমরা 20% পপুলেশনের দিয়ে থাকি, কিন্তু ইনশাল্লাহ আগামীতে তাদেরও টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটা 35-40%ও আমরা নিয়ে যেতে পারবো। আমরা খুবই খুশি হলাম। এখন ওনারা যখনই টিকা পাবেন আমাদেরকে সেইভাবে ওনারা টিকা দিবেন। পাশাপাশি আরেকটি বিষয়ে সাহায্য চেয়েছি আমরা, যেটা ওনারা বলেছে করবে, যে আমাদের ডিজি স্বাস্থ্য সংস্থা, যে আমরা নিজেরা এখানে টিকা উৎপাদন করতে চাচ্ছি। তো এই বিষয়ে উনি খুব খুশি হলেন। উনি বললেন যে টিকা উৎপাদন করার জন্যে যে আমি সাহায্য ছিলাম, যে আমাদেরকে কিছু টেকনিক্যাল সাহায্য দিতে হবে,
যন্ত্রপাতি বা ম্যান পাওয়ারের বিষয়ে এখানে এক্সপার্ট লাগবে। টিকা তৈরি করা তো একটা হাইটেক বিষয়। পাশাপাশি কাঁচামাল যেটা র মেটেরিয়াল বা সিড যেটা লাগে এই বিষয়েও উনি আমাকে আশ্বস্ত করেছেন যে WHO আমাদেরকে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা এই বিষয়ে করবেন। এটা একটা আনন্দের বিষয়। প্লাস ছেলে মেয়েদের যে টিকা দেওয়ার বিষয়ে ওনার সাথে আমি আলোচনা করলাম। WHO ডিজি মহোদয় বললেন যে আমাদের এমন জেনারেল কোনো সার্কুলার আমরা দিই নেই যে ছেলে মেয়েদের এই 12 থেকে 18 বছর বা তার নিচে 12 থেকে 17 বছর অথবা তার নিচে তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে। আমি তখন বললাম যে বিভিন্ন দেশে টিকা ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, সব দেশে না দিলেও, এবং ফাইজার মডার্না টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে। উনি বললেন যে ঠিক আছে, এই বিষয়ে আপনারা করতে পারেন, আপনারা কিছু কিছু কাজ করতে পারেন। আমি বললাম যেহেতু যে আমাদের স্কুল তো আমরা খুলে দিয়েছি, 1.5 বছর স্কুল বন্ধ ছিল, এখন স্কুলে ছেলেমেয়েরা যায়, মা বাপরা চায় টিকা দিতে, এবং তাহলে তাদেরকে তো আমাদের সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে। উনি এই কথাটা শুনে মোটামুটি রাজি হলেন যে ঠিক আছে, আপনারা সংক্রমণ রোধে এবং যারা কোমরবিডিটি আছে যে ছেলে মেয়েদের, অবশ্যই আপনারা টিকা আপনারা দিবেন, সেটা ফাইজার এবং মডার্না। পরে ওনার সাথে সবার পরে আমি গাবির সাথে আলোচনায় বসলাম। গাবি যিনি যে সংস্থার টিকা WHO দিয়ে থাকে এবং আমাদেরকেও গাবি টিকা দেয়, গাবিও খুবই প্রশংসা করলো আমাদের টিকার বিষয়ে, করোনা নিয়ন্ত্রণের বিষয়, এবং ওনারা আশ্বস্ত করেছে যে ফাইজার এবং মডার্না টিকা ওনারা বেশি করে দিবেন, কারণ এই দুইটি টিকাই এখন গাবির কাছে বেশি করে মজুদ রয়েছে। আমরাও আনন্দিত হলাম যে এই টিকাগুলো আমরা পাবো আগামীতে আরও বেশি করে। আপনাদেরকে টিকা যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি এবং প্রাপ্তি যেটা আশা করছি, এটা সব যদি আমাদের সময় মতো হয়, যেটা আমরা আশা করছি হবে, যেটা আমরা টাকা পয়সাও পরিশোধ করেছি, এবং আমি নিজে কথাবার্তা বলে এসেছি। কথাবার্তা বলে আসার পরে আমাদের গত পরশুদিনই আমাদেরকে শিডিউল পাঠিয়েছে, সচিব সাহেব পেয়েছে, আমরাও পেয়েছি, শিডিউল দিয়ে দিয়েছে যে আমাদের কবে কবে টিকা দিবে। সেই শিডিউলটাই আপনাদেরকে এখন আমি জানালাম, যে শিডিউলটা আপনারা এখন জানতে পেরেছেন, সেটা ওখান থেকে পাওয়া শিডিউল। আমরা যদি এই শিডিউল অনুযায়ী যদি টিকা দিতে পারি, তাহলে আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা আমাদের দেশে প্রায় 8 কোটি লোককে আমরা টিকা দিতে সক্ষম হব। মানে সব মিলে যা দেওয়া হয়েছে এবং আরও যে বাকি রইল, অর্থাৎ টোটাল আমরা 8 কোটি। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ করব। আমাদের এই যে টিকা আমরা দিয়েছি ইতিমধ্যে ডাবল ডোজ, আপনারা জানেন যে ডাবল ডোজ প্রায় 1,82,00,000 দিয়েছি। আর সামনে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমরা সব মিলিয়ে প্রায় 8 কোটি ডোজ, 8 কোটি লোককে ডাবল ডোজ টিকা আমরা দিতে সক্ষম হব। এবং সব কিছু যদি ঠিক থাকে আল্লাহর রহমতে, তাহলে পরে আমরা বাই মার্চ এপ্রিল আমাদের আশা করি যে তার আগেই বা হয়তোবা আমরা আরও 4 কোটি, অর্থাৎ মোট 12 কোটি লোককে আমরা ডাবল ডোজ টিকা দিতে পারবো। 8 কোটি দেওয়া মানে কি, আমাদের প্রায় 50% লোককে টিকা, 50% লোককে টিকা দেওয়া হয়ে যাবে। এবং আর যদি 12 কোটি আমরা মার্চের মধ্যে দিতে পারি, এপ্রিলে দিতে পারি, তাহলে পরে 70%-এর বেশি লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে, যেটা আমাদের জন্য একটি আনন্দের বিষয়, দেশের জন্য আনন্দের বিষয়। আপনিও জানেন অনেক দেশ আছে, আমরা শুনেছি যে তারা এখনো 2-4% টিকাও এখনো দিতে পারে নাই তাদের পপুলেশনকে। এরকম 50টা দেশ আছে যারা এখনো টিকা রোল আউট করতে পারে নাই।
আমরা এই পর্যায়ে চলে আসছি। তো আপনাদেরকে এই তথ্যগুলো আমরা দিলাম এবং পাশাপাশি আরেকটি তথ্য যেটা আপনারা অলরেডি জানেন, বাট তথ্যগুলো আমাদের কাছে আসে সেগুলো আমরা বলি যে ইদানিং কিছু পত্রপত্রিকাও চলে এসেছে যে নিকেই যে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, যে একটা জাপানের এবং কোরিয়ার যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তারা একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটা আমাদের কাছে আছে, আপনাদের কাছেও থাকতে পারে। সেটা হলো বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে যে কয়টি দেশের সমীক্ষা করেছে 121টি দেশের, তার মধ্যে এখন 26তম বাংলাদেশের অবস্থান। যেটা ছিল আগে ছিল 74তম। আমরা 48 ধাপ এগিয়েছি এই গত কয়েক মাসের মধ্যে। এবং পাকিস্তান হলো 33, আর ভারত হলো 40, এবং নেপাল 44, শ্রীলঙ্কা 61। তো আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে আমরা অর্থাৎ বাংলাদেশ 1 নম্বরে আছে। এবং পৃথিবীর মধ্যে যে সমীক্ষা হয়েছে তার মধ্যে 26তম আমরা আছি। এটা একটা গর্বের বিষয়। আমি সেই জন্য আপনাদেরকে এই বিষয়টিও জানাচ্ছি। যেখানে চায়না 1 নম্বরে ছিল, এখন নেমে 9 নম্বরে চলে আসছে। কাজে আর আমরা 48 ধাপ আমরা গিয়েছি। এটা একটা আমাদের জন্য খুবই সুখবর। সেই জন্য আপনাদেরকে এই বিষয়টি আমি তুলে ধরলাম। এবং আপনাদেরকে এও বলতে চাচ্ছি, ধরেন আমরা টিকা দিচ্ছি, টিকার একটা সুফলও পাচ্ছি, সংক্রমণ কমে আসছে, মৃত্যু কমে আসছে, কিন্তু আমাদের করোনা কিন্তু এখনো দেশ থেকে যে চলে গেছে তা নয়। আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এবং বিশেষ করে আমরা যখন কোনো দোকানপাটে ঢুকবো, বা আমরা যখন কোনো বাসে বসবো বা ট্রেনে বসবো বা অফিসে বসবো, যেখানে লোক বেশি আছে সেখানে মাস্ক অবশ্যই পরা দরকার। যেখানে সামাজিক দূরত্ব মেনটেন করা যাচ্ছে না সেখানে মাস্ক অবশ্যই পরতে হবে। বাইরে যখন আমরা ঘোরাফেরা করব ওপেন এয়ারে দূরে, তখন মাস্ক আমরা না পরলেও চলে। কিন্তু যেখানেই লোকের গ্যাদারিং হবে সেখানেই কিন্তু মাস্ক পরতে হবে। এটা আমি সুইজারল্যান্ডেও দেখেছি। ওরা বাইরে যখন হাঁটছে, আমি যেখানে ছিলাম সেখানেও দেখলাম যে হোটেলের ভিতরে যখন আপনি হাঁটবেন মাস্ক পরতে হবে, আপনি ওই যেখানে দোকানে ঢুকবেন মাস্ক পরতে হবে, আর বাইরে যখন হাঁটে ওপেন এয়ারে তখন হয়তো অনেকে মাস্ক পরে না। কাজে ওখান থেকেও আমাদেরকে দেখতে হবে যে অন্য দেশরা কীভাবে কাজ করছে। সুইজারল্যান্ডের পপুলেশন হলো 80 লক্ষ। তাই আমি ওনাদেরকে বলেছি যে আপনাদের পপুলেশন 80 লক্ষ, আর আমরা একদিনে 80 লক্ষ টিকা দিয়েছি। আপনারা এখন 50% মাত্র কাভার করছে সুইজারল্যান্ড। ওরা 40 লক্ষ লোককে এই পর্যন্ত টিকা দিতে সক্ষম হয়েছে। তো সেই জন্য এইদিকে আমরা ভালো অবস্থানে আছি। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমরা যে টিকাগুলো পাবো সেগুলো আমরা ক্যাম্পেইনও করব, দিয়ে যাব, এবং আপনাদের সহযোগিতা আছে এবং সবসময় থাকবে। আজকে মোটামুটি আমার যা বলার ছিল, তথ্য ছিল হাতে, সেগুলো আপনাদেরকে আমরা দিয়েছি এবং আশা করি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।